ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে কোন কোন অ্যাপ্রোচগুলো আমাদের অবলম্বন করতে হবে সেগুলো সম্পর্কে আমাদের আসলে সম্যক ধারণা নেই। আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি টিপ আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্ট বানাতে অবশ্যই হেল্প করবে। এবং এই টিপসগুলো আমি শেয়ার করছি আমার ৮ বছরের টিচিং এক্সপেরিয়েন্স থেকে। এই ৮ বছরে আমি অসংখ্য স্টুডেন্ট পড়িয়েছি এবং আমি দেখেছি যে অ্যাপ্রোচগুলো তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করে, সেই অ্যাপ্রোচগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ব্যাপার হচ্ছে আপনার স্ট্রাকচার জানতে হবে। আপনি বাংলায় কমিউনিকেট করার ক্ষেত্রে যে সকল বাক্য ব্যবহার করে থাকেন সেই সকল বাক্যের স্ট্রাকচার জানতে হবে। সেই স্ট্রাকচারগুলো দিয়ে আপনার প্রচুর পরিমাণে ইংরেজি বাক্য বানাতে হবে। ফর এক্সাম্পল, আপনি বাংলায় একটা কথা বলতে চাচ্ছেন যে আমার তার সাথে আজকে দেখা করার কথা। তো বাংলা বাক্যের শেষে যদি কথা থাকে তাহলে এই ধরনের বাংলা বাক্যের জন্য ইংরেজি বাক্যের স্ট্রাকচার হচ্ছে am, is, are, supposed to প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। তাহলে ট্রান্সলেশনটা কি হচ্ছে? I'm supposed to meet him today। তো এরকম ১০০ থেকে ১২০টির মতো স্ট্রাকচার রয়েছে, একদম কমপ্লিট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলি রপ্ত করবার মাত্রমে আপনি যতগুলো বাংলা বাক্য আপনার দৈনন্দিন কমিউনিকেশনে ব্যবহার করেন প্রত্যেকটার স্ট্রাকচার জানতে পারছেন। আপনি যদি চান যে এই স্ট্রাকচারগুলো দিয়ে আমি আপনাকে হেল্প করি তাহলে আমার এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করুন, আমি পুরো লেকচার শিটটা আপনার সাথে শেয়ার করব। দ্বিতীয়ত হচ্ছে, এগুলো যখন আপনি শিখছেন তখন আপনি আপনার ইংরেজি ফাউন্ডেশনটাকে স্ট্রং করছেন, কিন্তু এটা আপনার পুরোপুরি স্পিকিংকে ডেভেলপ করার ক্ষেত্রে যথেষ্ট নয়। আপনি যদি আপনার স্পিকিংকে ডেভেলপ করতে চান তাহলে আপনার প্রচুর পরিমাণে শুনতে হবে। যেহেতু আপনার ইংরেজি ভাষা সম্পর্কে একটা আইডিয়া চলে আসছে স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবার মাধ্যমে, এখন আপনি ইংরেজি শোনা শুরু করুন। আপনার লেভেল অনুযায়ী আপনি ইংরেজি শুনুন, প্রতিদিন শুনুন, না বুঝলে একবার, না বুঝলে 10 বার শুনুন। আপনি কিছুই বুঝতে পারছেন না তারপরও শুনুন। এবার যদি প্রচুর পরিমাণে ইংরেজি আপনি শোনেন এবং তার সাথে সাথে যদি আপনি ইংরেজি বলার চর্চাটাকে এলিভেট করেন তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর আপনি নিজেকে ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে এস্টাবলিশ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা সবাই শুধু বাংলা শুনতে চাই। এই যে আমি ইংরেজিতে ভিডিও টিডিও বানাই, মানুষজন আমাকে ফোন দিয়ে বলে যে আপনি একটু বাংলায় বলতে পারেন না। আরে ভাই, বাংলায় যদি আপনি শোনেন তাহলে তো আপনি আপনার বাংলাকে ডেভেলপ করছেন। বাংলায় বললে আপনার আরাম লাগে, কিন্তু সত্যিকার অর্থে আপনার আসলে ডেভেলপমেন্টটা হয় না। আপনি আগে স্ট্রাকগুলো শেখেন, তারপরে আর বাংলায় কোনো কিছুকে দেখার বা শোনার এক্সপেক্ট করবেন না।